স্মার্ট জড়িদের নিয়ে এই সপ্তাহে আমরা রূপকথার দেশে, এবং এই সপ্তাহটা ভীষণ ভাইটাল কারণ এই সপ্তাহে আছে এলিমিনেশন। 10 স্মার্ট জড়ির মধ্যে কালকের এপিসোডের শেষে এই মঞ্চ ছেড়ে চিরতরে বিদায় নেবে 2 জড়ি। তারা কারা সেটা জানতে পারবো কালকের পর্বের শেষে। আপাতত আমাদের নেক্সট ফেস অফ আপনারা দেখতেই পাচ্ছেন, ময়না সম্রাট আর রূপঙ্কর দা চৈতালিদি। অল দ্য বেস্ট টু 2 জড়ি। রূপকথার সাথে বাস্তবের ফারাকটা হচ্ছে জাদু আছে, পক্ষীরাজ আছে, পরী আছে, ব্যঙ্গমা ব্যঙ্গমী আছে, কিন্তু ওদের কাছে অনেক প্র্যাকটিক্যাল জিনিস নেই। এই যেমন ধরো এই ওজন মাপার যন্ত্র। রূপকথার দেশের লোকেদেরও তো ফিট থাকার প্রয়োজন, তাই তারা আমার কাছে আবদার করেছে তাদের ওজন মেপে দিতে হবে। আর এই হচ্ছে সেই ওজন মাপার যন্ত্র। এবার খেলাটা তোমাদের জন্য হচ্ছে, রূপকথা থেকে আমি এক একটা চরিত্র এখানে হাজির করব। তোমাদের চোখে দেখে আন্দাজ করতে হবে যে এই চরিত্রদের ওজন কত। তারপর এই ওজন মাপার যন্ত্রে আমরা তাকে চাপিয়ে দেখব তাদের অ্যাকচুয়াল ওজন কত। 2 জড়ি বলার ওজনের মধ্যে যারটা অ্যাকচুয়ালের কাছাকাছি থাকবে পয়েন্ট যাবে সেই জড়ির ফেভারে। মানে যত কাছাকাছি হবে। হ্যাঁ, ভাগ্যিস বলনি আমাদেরকে চাপাতে হবে, বড়েরা আন্দাজ করবে। সেটাও হতে পারে। হ্যাঁ, ফার্স্ট রাউন্ড এইভাবে হবে, সেকেন্ড রাউন্ডটা তোমাদেরকে চাপানো হবে। মানে বউদের ওজন বলতে হবে। হ্যাঁ, শুধু বউদের। এই রে, এবার ডেকে নিচ্ছি এবার তাহলে রূপকথার চরিত্ররা। রূপকথার প্রথম চরিত্র হাজির হও। বাবা জিনিটা মহা জিনি? কোনো বোতাম আছে? বোতাম আছে কোনো? টিপে দিলে থামবে তুমি? টেপো টেপো টেপো? টেপো টেপো টিপো? ওকে, এটা আমার চাবি ছিল, বোতাম না। চাবি ছিল। তালা লাগিয়ে দেবো? লাগিয়ে দাও। লাগিয়ে দেবো? হ্যাঁ, কিন্তু জোরে না। না, আমরা খেলায় চলে আসি। আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে কেন এসো তুমি জানো? জিনির মাথায় টোপর কেন? জিনির ঘরে উনি আসবে, উনিটা কে? কে একজন হবে। ও বড় লজ্জা করে তো। বিয়ে হবে আজকে। তুমি কি কি এনেছো সাথে জিনি? এই সামান্য আয়োজন আছে একটু, দেখতেই পাচ্ছ কি তোমরা। কি আছে ওগুলো? কি একটা হাড়ি দেখতে একটু পাচ্ছি, ওটাতে কি মিষ্টির আছে? হাড়ি আছে, কিন্তু মিষ্টি নেই, ফাঁকা। পাকা। ওই মিষ্টিগুলি খেয়েছি, খেয়ে কম্পিটিশনে যেতে কাপটা পেয়েছি। কি করে রসগোল্লা খেয়ে নিজে গোল্লা হতে পারে? গোল্লা থেকে আপনার চেয়ারে আসতে চাই আমি, সেই জন্য এই ডাম্বেলটা কিনেছি। আর এই ফালতু যোগগুলোর পর আপনি মারবেন বলে এই লাঠিটাও এনেছি। তার মানে এই সমস্ত জিনিস নিয়ে জিনির ওজন কত হবে সেটা বলতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে এবার এই 4টে জিনিস আর জিনি এই সহ কত ওজন সেটা গেস করতে হবে। কাকে গেস করতে হবে? 2 জড়িকে গেস করতে হবে। প্রথমে রূপঙ্কর দা চৈতালিদি বলো এটার ওজন, এই 4টে জিনিস এবং জিনি এই সমস্ত জিনিসের ওজন কত হবে? একটা নাম্বার বলতে একটা নাম্বার, সেটার কাছাকাছি, কাছাকাছি নেবে। যেটা কাছাকাছি থাকবে সেটাই উইনার। 53। 53। চৈতালিদি আর রূপঙ্কর দা গেস করেছে 53। জিনি প্লাস 4টে জিনিস যেটা আমরা মাটিতে দেখতে পাচ্ছি আর একটা টোপর। এবার ময়না সম্রাট, তোমরা বলো। বলো। 37।
তার মানে তোমাদের উত্তর হচ্ছে জিনি প্লাস এই চারটে জিনিস মাটিতে যেটা আছে, ডাম্বেল, হাড়ি, ট্রফি আর লাঠি, সব মিলিয়ে 37। ওকে, রূপঙ্করদা চৈতালিদি বলেছে 53। জিনি যেইভাবে এই চারটে জিনিস নিয়ে এসেছিলে এগুলো তুলে নাও, সব তুলে নাও, আমি তোমাকে হেল্প করতে পারি। আমার জিনিস আমি ঠিক সামলে নেবো স্যার। তুলে দেওয়ার পরে বলছো তো, আগে বলতে পারতে তো। আচ্ছা এবার যাও ওই মেশিনে দাঁড়িয়ে পড়ো। আচ্ছা এবার আমরা দেখব ওজন কত। 37-এর কাছাকাছি নাকি 53-র কাছাকাছি, নাকি এক্স্যাক্টলি 37 আর এক্স্যাক্টলি 53? হ্যাঁ এখনো কাঁটাটা ঠিক খোঁজার চেষ্টা করছে। এটা কি দাঁড়িয়ে গেল ফাইনালি? দাঁড়িয়ে গেছে 51। So right answer is 51 kg. যেহেতু 53 তোমরা বলেছো তাই 53-র কাছাকাছি হচ্ছে 51, আর তোমরা 37 বলেছিলে। 37টা অনেকটাই দূরে 51 থেকে। জিনি তুমি এবার চলে যাও। এবার তাহলে ডেকে নি রূপকথার দ্বিতীয় চরিত্রকে। চলে এসো দ্বিতীয় চরিত্র। চাঁদের বুড়ি। ওরে বাবা, কি হয়েছে তোমার? 700,020 বছর বয়স হলো তো তাই। 700,020 বছর? এই জন্য তোমার একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল। তুমি শুনলাম খুব ভালো নাচো। আগে নাচতাম, এই বয়সে তো আর পারি না। এই জিনিসগুলো সব তোমার? হ্যাঁ, এর বেশি আর কিছু নেই তো? আর একটা ছোট্ট জিনিস আছে। বলো না কি? সেটা আমি না, আমরা একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবো। ও তাই? অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসো। কে আছে অ্যাসিস্ট্যান্ট দেখি? যিনি অ্যাসিস্ট্যান্ট। জিনি, ওকে, থ্যাংক ইউ জিনি, থ্যাংক ইউ ভেরি মাচ জিনি। আসি। বাই বাই। ওকে, এবার সামনে দেখতে পাচ্ছি চরখা আছে একটা, আর চাঁদের বুড়ির হাতে লণ্ঠন আছে, ছাতা আছে এবং বরণডালা রয়েছে, তার মধ্যে পান, সুপুরি আর পান বানানোর সমস্ত জিনিসগুলো আছে। এবার প্রথমেই বলবে ময়না সম্রাট। চরকা, ছাতা, পান বানানোর সমস্ত জিনিস আর লণ্ঠন এবং আমাদের মিষ্টি চাঁদের বুড়ি, এই সমস্ত জিনিসের ওজন কত হবে? 45। রূপঙ্করদা, চৈতালিদি? মানে অ্যাকচুয়ালি খুব ক্লোজ, একটু আলাদা কিছু বলি। না, আমি 46। 46। ময়না সম্রাট বলছে 45, রূপঙ্করদা, চৈতালিদি বলছে 46। চাঁদের বুড়ি, তুমি ওখানে উঠে যাও। ফর্টি 46, বাহ, ভীষণ ক্লোজ।
আমার সামহাও মনে হচ্ছে 46-এর উপরেই থাকা উচিত। $49 হচ্ছে অ্যাকচুয়াল ওজন। তার মানে সেকেন্ড চান্সেও কাছাকাছি বলেছে রূপঙ্করদার চৈতালিদি। তারা বলেছিল 46 আর তোমরা বলেছিলে 45। তার মানে এই পয়েন্টটাও যাচ্ছে রূপঙ্করদা চৈতালিদির কাছে। তার মানে তৃতীয় খেলাটার খেলার আর কোনো দরকার নেই, তৃতীয় রূপকথার চরিত্রকেও ডাকার প্রয়োজন নেই, কারণ দুটো খেলা আউট অফ 3 দুটোতে রূপঙ্করদা চৈতালিদি জিতে গেছে। অতএব রূপঙ্করদা চৈতালিদি চলে যাচ্ছে স্মার্ট জোড়ির সেমিফাইনালে। আর ময়না সম্রাটকে এখনো লড়তে হবে একটা বড় লড়াই, এলিমিনেশনের লড়াই। দেখা যাক এলিমিনেশনের লড়াইতে তোমরা কোন জায়গায় থাকো, এই কম্পিটিশনে টিকে থাকতে পারো নাকি এই মঞ্চ ছেড়ে তোমাদের বিদায় নিতে হবে, সেটা জানবো আমরা পরের এপিসোডে। আপাতত থ্যাংক ইউ ভেরি মাচ রূপঙ্করদা চৈতালিদি, থ্যাংক ইউ। চাঁদেরপুরি থ্যাংক ইউ। আমার জানার ইচ্ছে করছে যে এতদিনের অভিজ্ঞতা, যদিও বা তোমরা এখনো এলিমিনেটেড হওনি, কিন্তু এতদিনের জার্নির অভিজ্ঞতা কি? আমার মনে হয় যে উই ওয়েন্ট ইনটু আ ফ্ল্যাশব্যাক, একেবারে রিয়েল জীবনের ফ্ল্যাশব্যাকে আমরা গেছিলাম। আমরা কিভাবে পালিয়ে বিয়ে করেছি, উই এনঅ্যাক্টেড দ্য হোল থিং, পুরোটা নতুন করে অভিনয় করে মানুষের সামনে তুলে ধরেছি। মোস্টলি এখানে আমার পরিবার আসতে পেরেছে, স্পেশালি আমার ছেলে দুটো এসে এত খুশি এখানে হয়েছে। আমি আগেও বলেছি যে স্মার্ট জোড়ি ওরা কোনোদিন মিস করে না। इतनी सी हंसी इतनी सी खुशी एक ताजा टुकड़ा चांद का ख्वाबों के तिनकों से चल बनाए आशिया। इतनी सी हंसी इतनी सी खुशी एक ताजा टुकड़ा चांद का ख्वाबों के तिनकों से चल बनाए आशिया। এবং স্মার্ট জোড়ির যে আমাদের টাইটেল বা 100% লাভ, এই যে ব্লাস্ট হয়, সবটাই ওদের কাছে ভীষণ কাছের। এবং বুঝতেই পারছো ওদের কাছে কাছের মানে তো ওরা আমার খুব কাছের, তাই এই শোটাও আমার কাছে একটা ভীষণ কাছের একটা শো হয়ে দাঁড়িয়েছে। এবং এত সুন্দর পরিবার পেলাম এই মঞ্চ থেকেই, তো সেটা কোনোদিন ভুলবো না, এটা সারা জীবন আমাদের মেমোরিতে থাকবে। এবং আমিও চেষ্টা করব যাতে শেষ দিন অবধি থাকতে পারি, কিন্তু ডেফিনেটলি ভীষণ কাছের জায়গা এটা, ভীষণ মানে চলে গেলে ডেফিনেটলি খুবই খারাপ লাগবে। তাই চেষ্টা করব হাড্ডাহাড্ডি লড়াই যাতে পরের বার করতে পারি। লড়াইয়ের স্পিরিটটা জারি থাকুক, অ্যান্ড আমিও সেম ভাইবস পাই এখানে এলে, ফ্রম ইউ অলসো অ্যান্ড ফ্রম এভরিবডি অ্যারাউন্ড দ্য শো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আর জোরে হাততালি ময়না সম্রাটের জন্য।